জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা 2025 এর উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত নীলফামারী জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চৌকস জেলা প্রশাসক মহোদয় জনাব নাইরুজ্জামান, যার নেতৃত্বে নীলফামারী জেলা প্রগতির সাথে এগিয়ে চলছে এবং স্যার স্বপ্ন দেখেন উন্নত নীলফামারী, উন্নত বাংলাদেশ। স্যারের স্বপ্ন নীলফামারী শহরকে নীল শহর হিসেবে গড়ে তুলবেন। আমরা ইনশাআল্লাহ স্যারকে সার্বিক সহযোগিতা করব, যে জন্য আমরা এখানে সমবেত হয়েছি। ইতিমধ্যে আমরা অনেক মূল্যবান কথা শুনেছি। আমরা অত্যন্ত কষ্টের সাথে, দুঃখের সাথে আমরা আজকে এই দিনটাকে স্মরণ করছি এবং এই জুলাই মাসে বাংলাদেশকে নতুন একটি স্বপ্ন দেখিয়েছেন বাংলাদেশের তরুণ সমাজ। আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম, অনেক কষ্টে ছিলাম। তাদের অবদানের জন্য আমরা মুক্তভাবে, স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমরা বাঙালি জাতি, বাংলাদেশি সবাই 47 থেকে 71 পর্যন্ত একরকম ছিলাম। 71 থেকে 2024 পর্যন্ত একরকম ছিলাম। এখন খুবই ভালো আছি, খুবই ভালো লাগছে। আমরা স্বাধীনভাবে চলতে পারছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি। ব্রিটিশ আইন বিশেষজ্ঞ অধ্যাপক এভি ডাইসি বলেছেন, সবাই জানেন, আইনের চোখে সবাই সমান। 17 কোটি মানুষ বাংলাদেশের, সকলের অধিকার সমান। আমরা কি পেয়েছি? সমান অধিকার পেয়েছি। সংবিধান হচ্ছে দেশের নাগরিকের রক্ষা কবচ। সংবিধানের 21 থেকে 46 পর্যন্ত মানুষের আইনের ভোগ করার কথা বলা হয়েছে, অধিকারের কথা বলা হয়েছে। আমি একটু দেখে বলি কি কি অধিকারের কথা বলা হয়েছে। 27 নম্বরে অনুচ্ছেদে লেখা আছে আইনের চোখে সবাই সমান। 28 নম্বরে আছে ধর্মীয় বৈষম্যের কথা বলা হয়েছে, যেটা নিয়ে আন্দোলন হয়েছিল। সরকারি চাকরি নিয়োগের অধিকার, সবাই সমান অধিকার পাবে। আমরা কি পেয়েছিলাম? এখান থেকে সমস্যার সৃষ্টি।